السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد. আপনারা অবগত আছেন যে আমরা খুবই সংক্ষিপ্ত আকারে ইসলামিক সাবজেক্ট পরিচিতি সম্পর্কে গত সপ্তাহে তাফসীর বিষয়ের কিছু পরিচিতি পেশ করেছিলাম। আজকে ইনশাআল্লাহ হাদিস পরিচিতি পেশ করা হবে। হাদিস কাকে বলে? হাদিস হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ ও মনোসম্মতি, এমনকি তার চারিত্রিক বৈশিষ্ট্য গুলোকেও হাদিসের অন্তর্ভুক্ত করা হয় বা ধরা হয়। আর যারা হাদিস সংকলন করেন, হাজার হাজার হাদিস সানাদ ও মাতান মুখস্থ রাখেন এবং এর আনুষঙ্গিক জ্ঞান রাখেন হাজার হাজার হাদিসের, তাদেরকে মুহাদ্দিস বলা হয়। আমরা আজকে জানবো যে ওই হাদিস যেগুলো সংকলন করা হয়েছে, লেখা হয়েছে ইতিপূর্বে, সেই সকল হাদিসের মধ্যে প্রসিদ্ধ কিছু হাদিস এবং ওই সকল মুহাদ্দিসের নাম এবং হাদিসগুলির সামান্য পরিচয় এবং ওই হাদিসের ব্যাখ্যা আজকে ইনশাআল্লাহ পেশ করা হবে। সর্বপ্রথমে আমরা জানি যে হাদিস হিসাবে সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে বুখারী। এটা হচ্ছে বুখারী। এখানে সহিহুল বুখারীর শুধু মাতান অর্থাৎ শুধু হাদিসগুলি এখানে আছে, এটাতে কোনো বিশ্লেষণ করা হয়নি। তাতেই দেখছেন যে এর কতখানি বড় এবং কতগুলো হাদিস এখানে সংকলন করা হয়েছে। খুবই নরম ও মোলায়েম পাতা নেওয়ার পরও এত বড় হয়েছে, যেটা প্রায় 1772 পৃষ্ঠা। এটা হলো বুখারী। এটা হচ্ছে মুসলিম, সহিহ মুসলিম। দেখছেন এরও হাজম এবং এরও আকার প্রায় ওর মতোই, প্রায় বুখারীর মতোই। অতঃপর দেখেন এটা হচ্ছে সুনান আবু দাউদ। এটা শুধু মাতান, মানে শুধু হাদিস এখানে আছে, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। এটা হচ্ছে সুনান তিরমিজি, আর তিরমিজি এটাও কাছাকাছি ওরকমই, কতখানি আকারেরই। আবার এটা সুনান আন-নাসাই, কাছাকাছি ওরকম আকারের। এটা হচ্ছে সুনান ইবনে মাজাহ, এটাও কাছাকাছি ওরকমই, কিন্তু ওদের চাইতে একটু এখানে ছোট মনে হচ্ছে। যাই হোক, এটি হচ্ছে প্রসিদ্ধ হাদিসের 6টি বই, যাকে কুতুবে সিত্তা বলা হয়েছে। ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম অনেকে সহিহ সিত্তা বলেন, কিন্তু সহিহ সিত্তার চাইতে কুতুবে সিত্তার পরিভাষাটা বেশি উত্তম। আমরা আরো চলে যাই। এই যেরকম 6টি হাদিসের বই প্রসিদ্ধ, শুধু এই 6টি হাদিসে যে আমাদের ইসলামের ইতিহাসে আছে বা ইসলামে আছে তা না, হাদিসের আরো অনেক বই আছে, তার মধ্যে কিছু দেখে নিই। তার মধ্যে আরেকটি বই যেটাকে বলা হয় মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল। এটা হচ্ছে এই উপরের বইটা দেখছেন, 1 থেকে নিয়ে 20 খণ্ড পর্যন্ত। তাহলে এখানে কতগুলো হাদিস আছে? মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল হাদিসের বইগুলির মধ্যে সবচেয়ে বড় বই। তার হাদিসের সংখ্যা হচ্ছে প্রায় 26,000। কত? 26,000। আমাদের কাছে যে বইটি আছে সেই বইতে তাহকিককৃত একটা নুসখা, তাতে 13,271 নম্বর পর্যন্ত আছে। মানে এতখানি আরো তার হাদিসের মুসনাদ আহমদ বিন হাম্বল পুরো হাদিসটা যতখানি আছে এর ডবল, এখানে 20 খণ্ডে আছে। আমরা এখানে শুধুমাত্র আপনাদেরকে 30 খণ্ডে দেখাচ্ছি, 30 খণ্ডে আছে। আমরা শুধুমাত্র আপনাদেরকে এখানে দেখাচ্ছি, তাহলে একটু ভুল হয়ে গেল। ওইটা 30 খণ্ডে আছে এবং এখানে যেটা শেষ হাদিস আছে সেটা হচ্ছে 18,712। 26,000-এর মধ্যে কত আছে? 18,712। যাই হোক, এরপরে আরো 26,000 পর্যন্ত আছে, কিন্তু ওইগুলো এখানে নাই। আমরা একটু আরো আগে যাই। হাদিসের এই 6টি বা 7ম নম্বর বইয়ের পরও আপনারা অনেক সময় হাদিসের নাম শুনেন সুনান আল কুবরা লিল বাইহাকি। এই যে দেখেন, এটা হলো সুনান আল কুবরা লিল বাইহাকি। এটা 1, 2 থেকে নিয়ে 10 খণ্ড পর্যন্ত আছে। ঠিক আছে। হাদিসের আরো কিছু বই আছে, যেমন মুসনাদ আবি আওয়ানা, এখানে দেখা যাচ্ছে 5ম খণ্ড পর্যন্ত আছে। আবার হাদিসের কিছু বই আছে যেমন দারাকুতনি, আমরা অনেক সময় শুনি দারাকুতনি হাদিসটি বর্ণনা করেছে। এই দেখেন দারাকুতনি 4 খণ্ডে আছে, 2 খণ্ডে ছাপানো হয়েছে। আবার আমরা আরো কিছু হাদিসের নাম শুনি, যেমন দারেমি, সুনান দারেমি, দেখেন এখানে 2 খণ্ডে আছে। আবার অনেক সময় আমরা অনেক হাদিসের নাম শুনি, যেমন মনে করেন মুসান্নাফ ইবনে আবি শাইবা। এটা হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, 1 থেকে নিয়ে 8ম খণ্ড পর্যন্ত। মুসান্নাফ যেটা সবচেয়ে বেশি আমাদের দেশের কিছু মানুষ উল্লেখ করে থাকে, ওটা হলো মুসান্নাফ আব্দুর রাজ্জাক। মুসান্নাফ আব্দুর রাজ্জাক এই যে এখানে 1 থেকে নিয়ে 10 খণ্ড পর্যন্ত।
এটা হচ্ছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক। সুনান আল বাইহাকি, যেটা উপরে দেখবেন বাইহাকি সুনান আল কুবরা, এভাবে তাবারানি একটি হাদিসের বই। তাবারানির দুটি হাদিসের বই আছে, একটা হচ্ছে মুআজাম আল কাবির। মুআজাম আল কাবির হচ্ছে এই বইটি, দেখেন এখানে প্রায় এটা 25 খণ্ডে আছে। মুআজাম আল কাবির লিত তাবারানি, এটা হাদিসের গ্রন্থ। কত খণ্ডে? 25 খণ্ডে। তার আরেকটি মুআজাম আল আওসাত, মিডিয়াম মুআজাম, এটা আছে 10 খণ্ডে। তাহলে এ সকল হাদিসের বই যেগুলোকে আমরা অনেক সময় শুনে থাকি, যা আছে সেটা একটা লাইব্রেরিকে তৈরি করার জন্য যতটুকু যথেষ্ট তাই, নচেত এর চাইতেও আরো যেগুলো হাদিস ব্যাপক গবেষণামূলক যেগুলো লাইব্রেরি, সেগুলোতে আরো অনেক বেশি থাকে। এখন যে বিষয়টি জানার দরকার আমাদের সেটি হলো এই যে এই সকল হাদিসের মধ্যে বিশেষ করে এই 6টি হাদিসের কুতুবে সিত্তাকে সবচেয়ে বেশি প্রয়োজন হয় এবং এর দলিল আদিল্লা সবচেয়ে বেশি মানুষকে শুনতে হবে, প্রয়োজন আছে। আমরা জানবো এই কুতুবে সিত্তা, এই 6টি হাদিসের লেখকগণের নাম কি এবং তাদের ওই বইয়ের সম্পর্কে কিছু তথ্য। 1 নম্বর, আমরা জানি ইমাম বুখারী। ইমাম বুখারীর আসল নাম না তার। ইমাম বুখারীর আসল নাম হচ্ছে মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী। তিনি হচ্ছেন আবু আব্দুল্লাহ, তার উপনাম। তিনি জন্মগ্রহণ করেছেন 194 হিজরিতে। জানেন ইমাম বুখারী যে বইটি আমরা সহিহ বুখারী বলে থাকি, তার আসল নামটা কি? তার আসল নামটা হচ্ছে আল জামি আস সহিহ আল মুসনাদ মিন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আয়ামিহি। এতখানি হলো তার বুখারী শরীফের নাম, যেটা আমরা এমনি বুখারী শরীফ বা বুখারী বলে থাকি। তারপরে মুসলিম, ইমাম মুসলিম বা মুহাদ্দিস মুসলিমের নাম হচ্ছে মুসলিম বিন হাজ্জাজ আন-নিসাবুরি। তার উপনাম হচ্ছে আবুল হোসেন। তিনি জন্মগ্রহণ করেন 204 হিজরিতে এবং তিনি মৃত্যুবরণ করেন 261 হিজরিতে। তারপরে আমরা দেখলাম আবু দাউদ মুহাদ্দিসের আসল নাম হচ্ছে সুলাইমান বিন আশআস আস-সাজিস্তানি। তিনি জন্মগ্রহণ করেন 202 হিজরিতে এবং তিনি মৃত্যুবরণ করেন 275 হিজরিতে। তারপরে সুনান আত-তিরমিজি, যাকে আমরা তিরমিজি বলি, তার নাম হচ্ছে, সেই মুহাদ্দিসের নাম হচ্ছে মুহাম্মদ বিন ঈসা, আর তার উপনাম হচ্ছে আবু ঈসা। তিনি জন্মগ্রহণ করেন 209 হিজরিতে এবং মৃত্যুবরণ করেন 279 হিজরিতে। অথবা আরেকটি সুনান আন-নাসাই, তার নাম হচ্ছে আহমদ বিন শুআইব। সুনান নাসাই যেটা আমরা বলি, সেই মুহাদ্দিসের নাম কি? আহমদ বিন শুআইব। তার উপনাম হচ্ছে আবু আব্দুর রহমান। জন্মগ্রহণ করেন 215 হিজরিতে, মারা যান 300 হিজরিতে। তারপরে সবচেয়ে শেষ, সপ্তম, যাকে আমরা ইবনে মাজাহ বলে জানি, তার আসল নাম হচ্ছে মুহাম্মদ বিন ইয়াজিদ আল কাজবিনী। তিনি জন্মগ্রহণ করেন 209 হিজরিতে এবং মৃত্যুবরণ করেন 273 হিজরিতে, যার এই বইগুলি আপনি দেখলেন। এবার আমাদের জানা দরকার আছে যে প্রত্যেক হাদিসেরও কি আছে? শারাহ আছে, ব্যাখ্যা আছে। কিন্তু অধিকাংশ শারাহ ও ব্যাখ্যা এই 6টি হাদিসের করার চেষ্টা করা হয়েছে। আমরা জানবো সর্বোত্তম ব্যাখ্যা কি এই 6টি হাদিসের। অন্যান্য হাদিসেরও ব্যাখ্যা আছে, কিন্তু ও সময়ের স্বল্পতার কারণে ওদিকে যাচ্ছি না। সহিহ বুখারীর যে ব্যাখ্যা, সবচেয়ে উত্তম ব্যাখ্যা যেটা বলা হয়েছে, তার নাম হলো ফাতহুল বারী। তার নাম কি? ফাতহুল বারী। এটা হচ্ছে ফাতহুল বারী, 1 থেকে নিয়ে 13 খণ্ড পর্যন্ত। তাহলে ফাতহুল বারী, লেখক হচ্ছেন ইবনে হাজার আসকালানি। এটা হচ্ছে ইমাম বুখারী বা সহিহ বুখারীর সর্বোত্তম ব্যাখ্যা। আরো ব্যাখ্যা আছে, তার মধ্যে শারহুল কুস্তুলানি একটি ভালো ব্যাখ্যা। সহিহ মুসলিম যেটা দেখলেন একটু আগে, এটা সহিহ মুসলিম। এই সহিহ মুসলিমের ব্যাখ্যা হচ্ছে, যেটাকে আমরা বলি যে শারহ সহিহ মুসলিম, সহিহ মুসলিমের শারাহ, আর সেটা হচ্ছে এই সহিহ মুসলিমের শারাহ, যেটা প্রায় 9 খণ্ডে আছে। আর লেখক হচ্ছেন, শারাহকারী হচ্ছেন ইমাম নববী, যার আসল নাম হচ্ছে আল মিনহাজ। এবার আবু দাউদের উত্তম ব্যাখ্যা, যেটা পূর্ণ ব্যাখ্যা হিসেবে প্রকাশ হয়েছে এবং পাওয়া যায়, তার নাম হলো আউনুল মাবুদ। লেখক হচ্ছেন আল আদিম আবাদি। এটা 14 খণ্ডে আছে। এটা হচ্ছে আউনুল মাবুদ, আবু দাউদের ব্যাখ্যা। এরপর তিরমিজির ব্যাখ্যা হচ্ছে তুহফাতুল আহওয়াজি, যেটা পূর্ণ একটি ব্যাখ্যা, আর সেটা হচ্ছে এই বই, এখান থেকে নিয়ে এই পর্যন্ত 11 খণ্ডে। তুহফাতুল আহওয়াজি, লেখক বা ব্যাখ্যাকার হচ্ছেন মুবারক পুরী। এইভাবে সুনান নাসাই এবং ইবনে মাজাহ, এই দুইটি বইয়ের এরকম বিশ্লেষণ আকারে ব্যাখ্যা পাওয়া যায় না, তবে কাজ চলছে এখনো। এই দুইটি বইয়ের পূর্ণ এরকম ব্যাখ্যা যেমন ফাতহুল বারীর এসেছে,
অন্যান্য হাদিসের এসেছে এরকম করার চেষ্টা করা হয়েছে, এখনো বাজারে আমার চোখে আসেনি। তবে এর ব্যাখ্যার মধ্যে যেটা প্রসিদ্ধ সেটা হলো এই যে ইমাম সুয়ুতির ব্যাখ্যা আর হাসিয়া হচ্ছে সিন্ধি। এটা হচ্ছে নাসাই, সুনান নাসাইয়ের এই কয়েকটা খণ্ডে এখানে ব্যাখ্যা ও হাসিয়া লেখা হয়েছে। এটা পুরো ব্যাখ্যা না, হাসিয়া বা টিকা বেশি আছে এটাই। এটা হচ্ছে ইবনে মাজাহ, এবং ইবনে মাজাহ তো এই সৈয়ুতের ব্যাখ্যা এবং বিশেষ করে ইমাম সিন্দির হাসিয়া স্বরূপ এটা পাওয়া যায়। এটা হচ্ছে এই 6টি গ্রন্থের ব্যাখ্যার সম্পর্কে একটি সাধারণ ধারণা। এখন আমরা দুটি কথা আরো বলতে চাই এই বিষয়ে। সেটি হলো এই যে হাদিসগুলির অনেকগুলো নাম আছে, তার মধ্যে এক প্রকারের হাদিসকে বলা হচ্ছে জামে। জামে যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসকে বলা হয় আল জামে আস-সাহিহ, এভাবে ইমাম মুসলিমকে বলা হয় জামে আস-সাহিহ, এভাবে তিরমিজিকে বলা হয় আল জামে আস-সাহিহ। যদি কোনো হাদিসের শুরুতে জামে কথাটি থাকে তার মানে হচ্ছে যে ওখানে অনেকগুলো অধ্যায় শামিল, যেগুলো অন্যান্য হাদিসে অতগুলো অধ্যায় ওখানে নেই। সেই সকল অধ্যায়ের মধ্যে বিশেষ করে আকীদার অধ্যায়, আহকামের অধ্যায় এবং রাকায়েক অর্থাৎ জুহুদের অধ্যায়, অতঃপর আদবের অধ্যায়, তাফসীর অধ্যায়, তারিখ অধ্যায়, ফিতান যে গোলযোগ দুনিয়াতে আসছে এবং কিয়ামতের পূর্বে হবে, এই সকল কিছুকে বলা হচ্ছে ফিতনা, এই অধ্যায় এবং মানাকে ফজিলতের অধ্যায় যে হাদিসগুলোতে আছে সেই সকল হাদিসগুলোকে জামে উপাধি দেওয়া হয়েছে বা জামে নামকরণ করা হয়েছে। আর একটা হাদিসের প্রকার দেখলেন যেমন সুনান আত-তিরমিজি, সুনান আন-নাসাই, সুনান ইবনে মাজাহ, সুনান আবি দাউদ। এই হাদিসগুলোর সামনে কি লেখা আছে? সুনান। সুনান যখন শব্দটি আসবে কোন হাদিসের আগে তখন ভাবতে হবে যে সেই হাদিসগুলিকে যে সংকলন করা হয়েছে, অধ্যায় ও অনুচ্ছেদ যে লেখা হয়েছে, এই অনুচ্ছেদ লেখার নিয়মটি হচ্ছে ফিকহি নিয়মে। কিসের নিয়মে? ফিকহি নিয়মে। মানে ফিকহ লেখার সময় যেমন আহকামের বিষয়গুলি একের পর এক আসে, যেমন তাহারা আসে, সালা আসে, তারপরে কি বলে যে যাকা আসে, এইভাবে যেই নিয়ম ও নিয়মে হাদিসগুলির সংকলন করা হয়, লেখা হয়, সেই হাদিসগুলিকে বলা হয় সুনান। আর একটা হাদিসের নাম আসলো যেমন দেখলেন উপরে আল মুসনাদ আহমদ। মুসনাদ যে হাদিসের নাম হবে, আরো এরকম অনেক মুসনাদ আছে, যেমন মুসনাদ আহমদ বিন হাম্বল আছে, তেমন যে মুসনাদ আবি ইয়ালা আল মুসিলি আছে, এরকম মুসনাদ অনেক হাদিস আছে। তো মুসনাদ যদি কথাটি আসে কোন হাদিসের সামনে, তার মানে হয় যে প্রত্যেক রাবীর বর্ণনাগুলো এক জায়গায় করা হয়েছে, প্রত্যেকটা সেপারেটলি, প্রত্যেক রাবীর হাদিস সেপারেটলি যেখানে বর্ণনা করা হয়েছে। মানে ধরেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাবী, তার যতগুলো হাদিস তিনি পেয়েছেন সেগুলোকে এক জায়গায় রেখে দিয়েছেন। অতঃপর ধরে নেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে ওনার থেকে যতগুলো হাদিস বর্ণনা হয়েছে সেগুলো এক জায়গায় আছে। তো বর্ণনাকারীর নিয়মে হাদিসগুলিকে যারা সাজায় সেই সকল হাদিসকে বলা হয় মুসনাদ। এখন একটি কথা লাস্টে বলে দিই, যেটা না বললে হবে না, সেটা হলো আমাদের দেশে মেশকাত হাদিসকে খুব গুরুত্ব দিয়ে থাকে। মেশকাতে আছে। মেশকাত সত্যিকারে মেশকাতের লেখক এই মুহাদ্দিস না, মানে মুহাদ্দিসের যুগে যেভাবে তারা হাদিস সংকলন করেছেন হাদাসানা বলে, এইভাবে মেশকাতের লেখক হাদিস লিখেননি। তিনি হাদিস এই সকল হাদিসের গ্রন্থ থেকেই একটা সংকলন করেছেন। তাহলে মেশকাত হলো হাদিসের একটা সংকলিত বই, যেখানে হাদিসের সনদ থাকে না, শুধু আন থাকে, সাহাবীর নাম থাকে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম বর্ণনাকে তালিক মুআল্লাক বলা হয়, অর্থাৎ তার পূর্বে সনদ হযফ আছে, সেই সনদ উজ্জ আছে বা সনদ বর্ণনা করা হয়নি। সেই জন্য মেশকাত একটি আসলে হাদিসের সংকলিত বই, সেটা কোনো মূল হাদিসের বই নয়। আজকে হাদিস পরিচিতি হিসাবে এখানেই থাকলো। ইনশাআল্লাহ আগামী দিনে হাদিসের রিজাল, হাদিসের রাবি এবং এই সম্পর্কে আলোচনা করা হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত ইসলাম প্রিয় দ্বীনী ছাত্র ভাইরা, আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। গত সপ্তাহে আমরা পরিচয় করিয়েছিলাম হাদিসের গ্রন্থগুলি এবং মুহাদ্দিসের সাধারণ একটু পরিচয় এবং হাদিসগুলির প্রসিদ্ধ হাদিসগুলির সারাহ ও ব্যাখ্যা। আজ যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছে সেটি হলো একটি হাদিস কিভাবে সহিহ ও জয়ীফ হয়। সহিহ, একটা হাদিস সহিহ হওয়া বা জয়ীফ হওয়ার পিছনে যেই জ্ঞানটার প্রয়োজন,
সেই জ্ঞানটা সম্পর্কে পরিচয় দিতে, যাকে সাধারণ বাংলায় বলা হয় রিজাল শাস্ত্র বা আসমাউর রিজাল। এই আসমাউর রিজাল বা রিজাল শাস্ত্রের পরিচয় আজকে ইনশাআল্লাহ দেওয়া হবে। সেটা কি জিনিস? সেটা হলো যে সকল হাদিস মুহাদ্দিসিনে কেরাম সংকলন করেছেন, সেই হাদিসটা সহি না সহি নয় সেটা বোঝার জন্য একটা জ্ঞান আছে, একটা ইলম আছে, যেই ইলমটাকে বলা হচ্ছে আসমাউর রিজাল বা রিজাল শাস্ত্রের জ্ঞান। রিজাল শাস্ত্রটা বোঝার জন্য আমাদেরকে প্রথমে এই বোর্ডে লেখা এই উদাহরণটি বুঝতে হবে। যদি আমরা এটা বুঝি তাহলে রিজাল শাস্ত্রের জ্ঞানটা বুঝতে আমাদের জন্য খুবই সহজ হবে। রিজাল শাস্ত্র বিষয়টা কি বা আসমাউর রিজাল বিষয়টা কি? আসমাউর রিজাল বিষয়টি হলো ওলামায়ে কেরাম যখন, মুহাদ্দিসিনে কেরাম যখন হাদিসটা সংকলন করেছেন, সেই যুগটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। তিনি তো সেই সময় লিখতে বলেননি হাদিস, আর না ওই সময় লেখা হয়েছে 200-250 হিজরির সময়, 300 হিজরি পর্যন্ত। এখন 300 বছর পর, 250 বছর পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 250 বছর পর তার কথাগুলি যখন সংকলন করা শুরু হলো, তখন অনেকেই বলতে পারে যেটা নবীর কথা, এটা নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু দেখা গেল আসলে নবী বলেননি। কিংবা এরকমও কিছু গোলমাল দেখা দিয়েছিল সমাজে, যেটা বোঝা যেত যে নবীর নামে অনেক কিছু মানুষ করছে বা বলছে। তখন মুহাদ্দিসিনে কেরামগণ একটা রুল তৈরি করেছিলেন যে যেই বলবে এটা নবীর কথা বা নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তাকে সনদ দিতে হবে, তার কথাটির সূত্র দিতে হবে, কথাটির সূত্র দিতে হবে, সনদ দিতে হবে। এই জিনিসটাকে বলা হচ্ছে আরবি বা এই হাদিসের ব্যাখ্যায় সাবজেক্টে সানাদ। কি বলা হচ্ছে? সানাদ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে বলা হচ্ছে মাতান। এখন দেখেন কিভাবে একটা হাদিস সংকলন হয় আর কিভাবে তখন ওই হাদিসটি সহিহ জয়ীফ হয় বা কিভাবে নির্ণয় করা হয়। আমরা একটা হাদিস লিখেছি, যে হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি কে? একজন মুহাদ্দিস, তিনি হাদিস লিখেছেন। কিভাবে লিখেছেন, হাদিসটা সংকলন করেছেন দেখেন। বলছেন ক্বালা তিরমিজি, মানে ইমাম তিরমিজি বলছেন হাদাসানা মাহমুদ বিন গায়লান, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে ইমাম তিরমিজি পর্যন্ত ধরেন 250-300 বছরের ব্যবধান। কারণ 250-300 বছরের এই কথাটাকে সনদ সহ, যেটা নবীর কথা, কিভাবে নেওয়া হয় দেখেন। এই সনদ একমাত্র ইসলামে আছে, এছাড়া অন্য কোন বিদ্যায় নেই। হাদিস ছাড়া অন্য কোন বিদ্যায়, অন্য কোন ধর্মে এই সনদের নিয়ম নেই। সেই জন্য আমাদের মুহাদ্দিসিনে কেরামের অনেকে বলেছেন আল ইসনাদু মিনাদ দ্বীন, সনদের জ্ঞান বা সনদ হচ্ছে একটা দ্বীনের অংশ। যাই হোক, দেখেন কিভাবে হাদিসটা সংকলনের সময় সনদ নেওয়া হয়েছে। ইমাম তিরমিজি বলছেন, ক্বালা তিরমিজি, বাংলায় লেখা হয়েছে ইমাম তিরমিজি বলেন হাদাসানা, আমাকে হাদিস বর্ণনা করেছে মাহমুদ বিন গায়লান। তাহলে ইমাম তিরমিজির শিক্ষক কে হচ্ছেন? যার কাছ থেকে শিখেছেন মাহমুদ বিন গায়লান। শিক্ষক হতে পারেন, আম হতে পারেন। মাহমুদ বিন গায়লান, মাহমুদ বিন গায়লান বলছেন হাদাসানা আব্দুর রাজ্জাক, আমাকে কে হাদিস বর্ণনা করেছে? আব্দুর রাজ্জাক। বাংলায় আব্দুর রাজ্জাক লেখা আছে। আব্দুর রাজ্জাক বলছেন আন হাম্মাম, আব্দুর রাজ্জাক হাম্মাম হতে বর্ণনা করছে। হাম্মাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? সাহাবী। তাহলে যে কোনো একটা হাদিস এর শেষ রাবিটা বা বলতে পারেন উপর দিক দিয়ে প্রথম রাবিটা বর্ণনাকারী, উনি কে হবেন? একজন সাহাবী হবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাই দাইমি সুম্মা ইয়াতাওয়াদ্দা মিন, তোমাদের মধ্যে কেউ যেন কখনোই বন্ধ পানিতে পেচ্ছাব না করে, অতঃপর সেখানে ওযু করে। তাহলে এই কথাটি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিভাবে পাওয়া গেল? ইমাম তিরমিজি এই হাদিসটি হাদিস হিসেবে বর্ণনা করছেন। কি রূপে? এটা নবীর কথা এতটুকুই না, বলছেন আমি এই কথাটাকে শুনেছি মাহমুদ বিন গায়লানের কাছে, সে আব্দুর রাজ্জাক থেকে বর্ণনা করে, সে হাম্মাম থেকে বর্ণনা করে, সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করে। এটা হলো সনদ। এখন কোন একটা হাদিস যেটা উপরে আছে সেটা সহিহ না সহিহ নয়, সেটা জানার জন্য এই সনদের রিসার্চ করা হয়। এই সূত্রের কি করা হয়? রিসার্চ করা হয়। কিভাবে রিসার্চ করা হয়? দেখা হয় যে এখানে যতগুলো নাম এসেছে তারা সৎ না সৎ নয়। সকলে তারা কি?
সৎ না সৎ নয় এটা দেখা হয় 1 নম্বর। দ্বিতীয় নম্বর দেখা হয় এরকমও তো হতে পারে যে এখানে সে বলছে যে আমি হাদিস শুনেছি অমুকের কাছে, কিন্তু তাদের জীবনীতে দেখা যাচ্ছে যে যে বলছে আমি তার কাছে শুনেছি অথচ তার সঙ্গে সাক্ষাৎই হয়নি। এরকম হওয়ার সম্ভাবনা থাকে কিনা? তাহলে ওই রাবির কি হয়ে যাবে? এখন সাক্ষাৎ হয়নি, তারপরে বলেছে যে না আমি ওর কাছে শুনেছি, তার মিথ্যাবাদী হয়ে গেল। এরকম একটি হাদিস সহিহ বা জয়ীফ হওয়ার জন্য যেমন সনদের প্রয়োজন, তেমন সনদটার যেন বিচ্ছিন্নতা না থাকে, এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর দেখা হয় ওটাকে বলা হয় সানাদে ইনকিতা, মুনকাতা, বিচ্ছিন্নতা না থাকে। দ্বিতীয় নম্বর দেখা হয় যে এই বর্ণনাকারী গুলো ভালো ব্যক্তি, সৎ ব্যক্তি, শেখা ব্যক্তি না শেখা ব্যক্তি নয়। এদের উপর নির্ভর করছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটি। এরা যদি সহিহ হচ্ছে, ঠিক হচ্ছে, তাহলে ওই হাদিসটিকে কি বলা হচ্ছে? সহিহ বলা হচ্ছে। এই সাবজেক্টকে বলা হয় রিজাল শাস্ত্র বা আসমাউ রিজাল। এখন দেখেন এই যে এখন একটা হাদিসের এখানে দেখা আছে যে 4-5 জন বর্ণনাকারী বা রাবী আসছে, তাই না? এখন বলেন যদি 7,000 হাদিস হয়, যেমন ইমাম বুখারীতে দেখা আছে যে 7-8 হাজার হাদিস আছে, তিরমিজিতেও অতগুলো আছে, তাহলে 7-8 হাজার হাদিসে যদি 5 জন করে রাবী হয় তাহলে 27 56 কত হাজার মানুষ, কত হাজার বর্ণনাকারী হয়ে যাবে? 56,000। কত হাজার হবে? 56,000। তাহলে চিন্তা করছেন যে কতগুলো রাবী আছে? তাহলে এটা একটা হাদিসের এতগুলো যদি হয় তাহলে 2-4টা হাদিসের কতগুলো হবে? হাজার হাজার রাবী আছে। এখন একটা হাদিসকে সহিহ ও জয়ীফ জানতে হলে ওই সকল বই পড়তে হবে যে সকল বইতে এই সকল রাবীর পরিচয় তুলে ধরা হয়েছে। এবার আসেন যে সকল বইতে এই সকল রাবীর পরিচয় দেওয়া হয়েছে ওগুলো কোন বই? তার মধ্যে দেখেন 1 নম্বর একটা বই দেখাচ্ছি, যে বইটির নাম হচ্ছে তাহযীবুল কামাল ফি আসমাইর রিজাল। আসমায়ে রিজাল, ওই যে সনদের ওগুলাকে বলা হচ্ছে রিজাল। রিজালের পরিচয়, রিজালের নাম মানে সনদের বর্ণনাকারীদের নাম, তাদের বিষয়ে এই বইটি লেখা আছে। কত খণ্ডে চিন্তা করছেন? লেখক হচ্ছেন ইমাম বিজ্জি। এটা প্রথম খণ্ড থেকে নিয়ে দেখা যাচ্ছে 35 খণ্ড পর্যন্ত। তাহলে একজন মানুষ হাদিসের সহিহ ও জয়ীফ জানার জন্য এটা মৌখিক বিষয় না এর জন্য বিরাট কিছু অধ্যয়নের প্রয়োজন আছে? বিরাট অধ্যয়নের প্রয়োজন আছে। এবং এরকম নয় যে এটা অধ্যয়ন করার মতো না, কারণ ওলামায়ে কেরাম এই বিষয়ে বই লিখে গেছেন। এটা 1 নম্বর দেখলেন 35 খণ্ডে। দেখেন এছাড়াও যে সকল বই আছে যেখানে হাদিসের রাবীদের নাম এবং তাদের পরিচয় পাওয়া যেতে পারে, সেটা হলো একটি সিয়ারু আলামিন নুবালা। এটা দেখা যাচ্ছে এখানে 25 খণ্ডে আছে। এই বইতে শুধু রাবীর পরিচয় পাওয়া যাবে না, আরো অন্যান্য লেখক এবং অন্যান্য কিছুদেরও পরিচয় পাওয়া যাবে। এবার দেখেন ওর চাইতে সংক্ষিপ্ত আকারে পরিচয়ের জন্য যদি দেখেন এই রাবীদের জীবনের সম্পর্কে, তাহলে সবচাইতে সংক্ষিপ্ত বই হচ্ছে এই বিশেষ করে 6টি বই, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এবং নাসাই। এই সকল 6টি বইতে যে সকল রাবী এসেছে এবং ইমাম মুয়াত্তা মালিক সহ যে সকল রাবী এসেছে, সেই সকল রাবীর জন্য সবচেয়ে সংক্ষিপ্ত পরিচয়ের বইটির নাম হচ্ছে তাকরিবুত তাহযীব। 1 খণ্ডে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। কিভাবে এই সকল রাবীদের পরিচয় এখানে দেওয়া হয়েছে? আমরা যে কোনো একটা রাবীর একটা পরিচয় নিই, এটা হচ্ছে সবচেয়ে সংক্ষিপ্ত পরিচয় ওই রাবীগুলোর সম্পর্কে। আমরা দেখছি এখানে লেখা আছে যে একজনের পরিচয় 5935 নম্বর তার রাবীর সংখ্যায় ওই সিরিয়াল দেওয়া হয়েছে, যার নাম হচ্ছে মুহাম্মদ বিন সালেম আল হামাদানি বিশ্বকুন। বলছে সে হচ্ছে আবু সাহাল আল কুফি। তার উপনাম হচ্ছে কি? আবু সাহাল আল কুফি। বলছেন যায়ীফুম মিনাস সাদিসা, সে জয়ীফ, 6ষ্ঠ তবকার বা 6ষ্ঠ স্তরের বর্ণনাকারী। তাহলে এরকম যদি কোন রাবী আসে তাহলে সহিহ না জয়ীফ কোথায় পাওয়া যাবে? জিনিসটা এই সকল রিজাল শাস্ত্রের বইতে পাওয়া যাবে। আমরা দেখলাম সবচেয়ে সংক্ষিপ্ত আকারের একটি বই। এর চাইতে যেটা একটু বিশ্লেষণ করা আছে সেটা হলো তাহযীবুত তাহযীব। এখানে দেখা যাচ্ছে এই তাহযীবুত তাহযীব 12 খণ্ডে আছে। কত খণ্ডে? 12 খণ্ডে। ওটা খুবই সংক্ষিপ্ত। এখানে কি করা হয়েছে? এখানে দেখা যাচ্ছে একজন রাবী যখন তার নাম লেখা হচ্ছে এই তাহযীবুত তাহযীবে, তখন মনে করে নেন যে একজনের নাম হলো হাজম বিন আবি হাজম আল মুহরান। বলছে যে তার নাম বলছে আবু আব্দুল্লাহ আল বাসারি। তারপরে বলছেন সে কার কাছ থেকে বর্ণনা করেছে, মানে সে যে একজন হাদিস বর্ণনাকারী, সে কার কার কাছ থেকে হাদিস বর্ণনা করেছে এবং তার থেকে কে কে হাদিস বর্ণনা করেছে, তাহলে চিন্তা সুবিধা হবে না?
এক নামের বহু মানুষ হতে পারে। এটা যখন জানবেন যে ও কার কাছ থেকে শিখেছে এবং ওর কাছ থেকে কে শিখেছে, তাহলে পরিচয় সহজ হয়ে গেল। তারপরে বলেছে যে উনার সম্পর্কে ওলামায়ে কেরামদের মুহাদ্দিসিনের রায় কি বলছেন, কালা আহমদ ও ইবনু মাইন সিকা, আহমদ এবং ইবনু মাইন বলছেন তিনি সৎ ব্যক্তি। এইভাবে তার পরিচয়গুলো তুলে ধরা হয়েছে এবং সে সৎ না অসৎ তার বর্ণনা দেওয়া হয়েছে। এই সকল রাবি এবং হাদিসের সহিহ জয়ীফ জানার জন্য এমনও জিনিস এসেছে যে শুধুমাত্র আল কোনা ওয়াল আসমা একটা বইয়ের নাম, এখানে দেখেন দ্বিতীয় খণ্ডে 2 খণ্ডে আছে। এই আল কোনা ওয়াল আসমা এই বইটি 2টি খণ্ড এই কারণেই যে আরবদের নামের একটা সিস্টেম হলো এদের উপনাম একটা থাকে, আবু আব্দুল্লাহ, আবু আব্দুর রহমান, অরিজিনাল নাম থাকে না। রাবিদের মধ্যে এরকম উপনাম আছে। তো ওই উপনামগুলি যেগুলো আছে ওদের পরিচয়ে কয়টা খণ্ড হয়ে গেছে? 2টা খণ্ড হয়ে গেছে। তো আমাদের এই লাইব্রেরিটা কোনো রিসার্চের জন্য লাইব্রেরি নয়, তবে যতটুকু দ্বারা একটা লাইব্রেরিতে কিছু কাজ চলা যায় এরকম জিনিস, রিসার্চের জন্য আরো ব্যাপক। দেখেন এরপরে আমাদের ওই সকল ওলামা যারা এই বিষয়ে হাদিসটা সহিহ না জয়ীফ রাবিদের পরিচয় তুলে ধরার চেষ্টা করেছেন বা লিখেছেন, শ্রম দিয়েছেন, তার মধ্যে এটি একটি হচ্ছে কিতাবুস সিকাত ইবনে হিব্বান। ইবনে হিব্বানের একটি হাদিস আছে সহিহ ইবনে হিব্বান। তিনি হচ্ছেন এই সকল রাবিদেরও রেজাল শাস্ত্রের একজন পণ্ডিত। তিনার মৃত্যু হয়েছে 354 হিজরিতে। তাহলে আজ থেকে কত বছর পূর্বে? 354 হিজরিতে তার মৃত্যু। তাহলে ওই সময়ও তিনি বই লিখছেন, যে লেখা আছে তার কিতাবুস সিকাত, অর্থাৎ সেকা রাবি, সৎ রাবিদের বর্ণনা। তিনি লিখেছেন 9 খণ্ডে। তারপরে একটা বই দেখেন লেখা আছে আল ইলাল লিদারাকুতনি, ইলাল মানে 10। দারাকুতনি মুহাদ্দিস, তিনি এত পণ্ডিত ছিলেন যে সবচেয়ে বেশি তিনি খেত যে কোন একটা হাদিসের বাহ্যিক দৃষ্টিটা পুরোটাই সহিহ, কিন্তু তাতে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম দোষ আছে। ভালো ডাক্তার ছিলেন না, যিনি মানুষের কিছু আলামত দেখে বুঝতে পারেন যে অমুক অসুখ আছে। তো তিনি আর এটা জ্ঞান ছিল যে হাদিসগুলোর মধ্যে কি দোষ ত্রুটি আছে, সূক্ষ্ম সূক্ষ্ম দোষ। তার এই সকল এলাল এবং তার এই দোষ ত্রুটিগুলো রাবিদের সম্পর্কে বর্ণনা করতে গিয়ে 11 খণ্ডে বই হয়েছে। তারপরে আরেকজন জারহ ওয়া তাদিল হচ্ছেন রাজি, জারহ ওয়া তাদিল আবু হাতিম। কথা হলো যে তারা সকলে এই হাদিসের রাবি এবং হাদিসের রাবিগুলো সহিহ না জয়ীফ, সেকা না সেকা নয়, সৎ না অসৎ, এ সম্পর্কে তারা আলোচনা করছেন এবং নির্ণয় করে গেছেন যে কোনটা সেকা এবং কে সেকা নয়। এ সম্পর্কে আরো কিছু বই আছে, যে শুধুমাত্র যখন বর্ণনাকারের পরিচয় আসলে তখন দেখতে পাচ্ছেন যে কিছু সাহাবীর নাম অবশ্যই আসবে, কারণ সাহাবী হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বর্ণনাকারী। সেই জন্য শুধু সাহাবীর পরিচয়ের জন্য দেখেন লেখা আছে আল ইসাবা ফি তামইজিস সাহাবা, ইবনে হাজার আসকালানী লিখেছেন। দেখেন লেখা আছে উসদুল গাবা, লেখা আছে উসদুল গাবা ফি মারিফাতিস সাহাবা, সাহাবীদের পরিচয় সম্পর্কে এই বই উসদুল গাবা। এরকম বহু, মানে এখানে 1-2টা আপনারা দেখছেন, এরকম বহু বই লেখা আছে। এইভাবে তাবেঈনদের পরিচয় আছে। এইভাবে পুরুষদের মধ্যে যারা জয়ীফ তাদের জন্য লেখা আছে বই। দেখেন ইবনে আদির একটা বই লেখা আছে আল কামিল ফি দুআফাইর রিজাল, ও 8 খণ্ড পর্যন্ত আছে, যারা জয়ীফ রাবি কিন্তু পুরুষ, তাদের বর্ণনা এটা। এরকম আবার মহিলাদের ক্ষেত্র হতে পারে, আবার অন্য ক্ষেত্র হতে পারে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, সবাই জানেন ইমাম বুখারী বুখারী শরীফ লিখেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একজন রিজাল শাস্ত্র এবং সহিহ জয়ীফের বিষয়ে বিশেষ পণ্ডিত। তার একটা বই আছে দেখেন কিতাবুত তারিখ আল কাবীর। কি নাম বইটা? কিতাবুত তারিখ আল কাবীর। এটা 7 খণ্ডে আছে। তার এটা আরেকটা বই আছে তারিখ আস-সাগীর, সেটা কত খণ্ডে বা এখানে এটা নাই। তাহলে ইনি হচ্ছেন ইমাম বুখারী, যিনি ওই সময়ে যেমন ইমাম বুখারী শরীফ লিখেছেন, তেমন এই কিতাবুত তারিখ আল কাবীরও লিখেছেন, যেখানে হাদিসদের বর্ণনা এবং রাবিদের বর্ণনা তিনি সেখানে তুলে ধরেছেন। এভাবে আপনারা মোটামুটি একটা ধারণা নিতে পারেন যে হাদিসের সহিহ জয়ীফ হওয়ার সময় কি কি বই, পুস্তক এবং কি ধরনের বই লেখা হয়েছে। কেউ যদি প্রশ্ন করে যে আমরা এ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাইলে যে মানে নিম্ন পর্যায়ের কোন কোন বইগুলো আমরা প্রথমে পড়তে পারি, এ বিষয়ে পরামর্শ স্বরূপ বলবো যে আপনারা পড়তে পারেন তাকরিবুত তাহযীব, তাহযীবুত তাহযীব ওয়া তা'জিলুল মানফা। তাকরিবুত তাহযীব ও তাহযীবুত তাহযীব বিশেষ করে 6টি বইয়ের রাবিদের পরিচয় বেশি আছে, কিন্তু তা'জিলুল মানফা এটাতে আরো 4টি, এই 4টি বই ছাড়া, সুনান 4টি বই ছাড়া, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ ছাড়াও আরো অন্যান্যদের পরিচয় তুলে ধরা হয়েছে। ওইটি হচ্ছে এই বই দুটি, তা'জিলুল মানফা, যেটা তাহযীবুত তাহযীবের চাইতো বেশি জরুরি, কারণ 6টা বই বাদে যেগুলো রাবি আছে সেগুলো এখানে পরিচয় দেওয়া হয়েছে।
লিসানুল মিজান, এই 4টি ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির বই। অতঃপর দেখতে পারেন আল জারহ ওয়া তা'দিল ইবনে আবি হাতিমের, এখানে ওই বইটা নাই। তারপরে যদি মধ্যম মানের বই এই বিষয়ে কেউ পরিচয় নিতে চায় তাহলে তারিখ আল কাবির, যেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ, তাহজিবুল কামাল মিজরি যেটা দেখলেন এখানে, এটা 35 খণ্ডে। তারপরে কিতাবুদ দুআফা, শুধু ওই সকল বর্ণনাকারী যাদেরকে জয়ীফ বলা হয়েছে, এরকম বহু বই আছে, যেরকম আদ-দুআফা আল-উকাইলি, যেমন আদ-দুআফা আল-মাতরুকিন নাসাই, যেমন আদ-দুআফা আস-সাগীর ইমাম বুখারী, আদ-দুআফা আবু নুয়াইম, এমনকি কিতাবুদ দুআফা আল-মাওদুআত, এই যে 2 খণ্ডে, এটা ইবনুল জাওজি 2 খণ্ডে আল-মাওদুআত। এই সকল বই মানুষ রাখতে পারে মিডিয়াম কোয়ালিটির। এর চাইতেও বেশি যদি জানতে চায় তাহলে তারিখে দিমাশক, তারিখে বাগদাদ এবং যাবতীয় আসমা ও রিজালের অন্যান্য বই মানুষ পড়তে পারে। এ সম্পর্কে একটি কথা না বললে আলোচনা সংক্ষিপ্ত থেকে যাবে যে এর আগে যেমন মুহাদ্দিসিনে কেরামরা হাদিসকে সহিহ জয়ীফ নির্ণয় করার জন্য এই সকল জ্ঞান ও ইলমের চর্চা করেছেন, আমাদেরকে দিয়েছেন, এই যুগেও এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা এবং সিলসিলাতুল আহাদিস আজ-যায়িফাও লিখেছেন, যেখানে এমন হাদিসগুলি তিনি সংকলন করেছেন যেগুলো জয়ীফ, এমন হাদিস সংকলন করেছেন যেগুলো সহিহ। তার সংকলিত এই নামটি আমাদের সমাজে অনেক আমরা জানি কিন্তু বইগুলো দেখিনি। দেখেন, এটা হচ্ছে সিলসিলা সাহিহা, অর্থাৎ সিলসিলা সহিহ হাদিস সিরিজ, যেটা 1 থেকে 300 হাদিস প্রথম খণ্ডে আছে। শেষ খণ্ডতে যেটা আছে সেটা হাদিস সংখ্যা হচ্ছে 4035। আমাদের এখানে যতগুলো কপি আসছে 4035টি হাদিস তিনি সহিহ হাদিস সংকলন করেছেন, যার নাম দিয়েছেন সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা। জয়ীফ হাদিস যেটা তিনি সংকলন করেছেন ওটা সহিহ হাদিসের চাইতে অনেক বেশি। দেখেন, জয়ীফ হাদিসের সংকলন করা তার খণ্ডগুলি হচ্ছে 13টি। কত খণ্ড? 13 খণ্ড। 13 নম্বর খণ্ডে কত নম্বর হাদিসের তিনি জয়ীফ হাদিসের বর্ণনা দিয়েছেন? 6500। 6500টি হাদিসের তিনি সংকলন করেছেন সিলসিলাতুল আহাদিস আজ-যায়িফা নামে। এবং এটাই হচ্ছে মুহাদ্দিস, এদেরকে বলা হয় মুহাদ্দিস। কিছু মানুষ শেখ আলবানীর নাম শুনে ফুৎকারে উঠে দিতে চায়। শেখ আলবানীর বইগুলো যদি এভাবে সাজিয়ে নেওয়া হয়, দেখেন এই 2টা বই শুধু সিলসিলা সহিহা যায়িফা, তাতে প্রায় 3 ফিটের আলমারি এসেছে। তার বাকি বইগুলো যদি সাজিয়ে নেওয়া হয় তাহলে যে কোনো একটা মানুষের মাথা পার হয়ে যাবে। তো যার লেখা বইগুলি তার বরাবর, সে মানুষ এরকম শেখ আলবানীর উপর চট করেই কথা বলে। আমি বলছি না যে শেখ আলবানীর রহমতুল্লাহ আলাইহির কোনো ভুল নাই, কিন্তু চট করেই কথা বলেন, শেখ আলবানীর সম্পর্কে মন্তব্য দেন, যার বইগুলো দাঁড় করালে একটা মানুষের চাইতে বেশি উঁচু যেতে পারে। হ্যাঁ, প্রত্যেক মানুষের কম বেশি ভুল আছে। একজন মানুষ যখন 6000 10,000 হাদিস নিয়ে আলোচনা করে, সমালোচনা করে, তখন তার মধ্যে 6টা 10টা হাদিসের যে ভুল ত্রুটি হতে পারে না এরকম নয়। যাই হোক, শেষ কথা একটা আর বলে দিই, সেটি হলো এই যে এখন বলেন কিছু মানুষ আমাদের সমাজে আছেন যারা চট করে বলেন নবীর হাদিস কি আর জয়ীফ হয়? কি বলে, হাদিস কি জয়ীফ হয়? সত্যিকারে বলতে দুঃখ লাগে, এরকম মানুষ এরকম জ্ঞানের হাওয়া বাতাসটা পর্যন্ত পায়নি। তারা যে সকল প্রতিষ্ঠানে পড়াশোনা করে সেখানে আদনা আলিফ, আদনা বা, উলা, দোসরি, তেসরি, চৌথি, পাঁচি, ছটি জামাত পড়ার পর তাকে সনদ দেওয়া হয় দাওরাত। তাকে একটা হাদিস তাখরিজ করাতে শেখানো হয় না। একটা হাদিস কিভাবে সহিহ জয়ীফ হয়, রাবিগুলার কিভাবে পরিচয় খুঁজতে হয়, কোন বইতে যেতে হয়, সে সম্পর্কে তাকে জ্ঞান ও নলেজ দেওয়া হয় না। বরং বলেই তারা কিন্তু এরকম মন্তব্য করে। নচেত বলেন তো, এত বড় বড় বই এবং এই সকল জিনিস কি এমনি আবিষ্কার হয়েছিল? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বইটাকে কেন বলা হচ্ছে যে সবচেয়ে সহিহ বই? কারণ তিনি এক জায়গায় বলছেন তিনি 6 লাখ হাদিসের মধ্য থেকে এটা সংকলন করেছেন। তাহলে অন্যান্য হাদিসগুলো কোথায় গেল? সেই জন্য হাদিস সহিহ হয়, হাদিস জয়ীফ হয়, যদি কেউ না জানে তাহলে চুপ থাকাই দরকার। আর যদি জানে, বিশ্বাস করে, তাহলে নিজে না পারলে এই সকল উলামায়ে কেরামের যেটা জ্ঞান ও উদ্ধৃতি আছে এবং যার মাধ্যমে তারা সহিহ ও জয়ীফ হাদিসের বর্ণনা দিয়ে থাকেন, সেগুলি যেন সে মানে বা সেগুলি সম্পর্কে যেন সে অহেতুক কোনো মন্তব্য না করে, যতক্ষণে ওই সম্পর্কে শক্ত কোনো জ্ঞান তার মধ্যে না থাকে। নচেত সেগুলো মানাযোগ্য, যদি তাতে কোনো ভুল প্রকাশ না হয়। আশা করি বুঝেছেন। যেই কথা শেষ পর্যন্ত বলতে চাই সেটি হলো যে হাদিসের সংকলন হয়ে গেছে, একটা যুগ চলে গেছে। হাদিসগুলি সহিহ জয়ীফ সকল মুহাদ্দিস এই শর্ত দেননি যে আমি সব সহিহ হাদিস সংকলন করব, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম ছাড়া। এরপরও
কিছু যতগুলো হাদিসের বই আছে যেটা আমরা গত সপ্তাহে পড়েছি ও দেখেছি, সেই সকল বইয়ের মধ্যে অনেকেই সহিহ জয়ীফ হাদিস আছে। ওগুলো জানার জন্য এই সকল জ্ঞানের দরকার আছে, যেটা একটা জ্ঞানের সমুদ্র। এতখানি কেউ যদি জ্ঞান অর্জন করে তাহলে তখন সে কোনো হাদিসের সহিহ জয়ীফ সম্পর্কে কিছু বলতে পারে। এবং আজকের এইটা একটা ধারণা মাত্র, নচেত এখানে আরো অনেক কিছু আছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে আমাদের এই জ্ঞান অর্জন করার এবং ওলামায়ে কেরামের এই খিদমতকে সম্মান করার এবং তা আগ্রহের সাথে গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।